আজকে আবার একটা মিকি মাউস থিমের কেক বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো একটা নতুন কেকের ডেকোরেশন শেয়ার করে ফেলি চটপট। তো একটা মিকি মাউস থিমের কেক শেয়ার করেছি তোমাদের সাথে। তো ওই দিনই আরেকটাই মিকি মাউস থিমের কেক অর্ডার ছিল। কাস্টমার এটা নিজেই পছন্দ করেছে আর এটা ছিল চকলেট ফ্লেভারের কেক। আর তার সাথে ওপরে হোয়াইট ডিজাইন দেওয়া। তো ডিজাইনটা দেখতে থাকো। আর তার সাথে একটা কথা বলি, বেশ কিছুদিন যাবৎ আমি অনেক গ্যাপ দিয়ে ভিডিওগুলো পোস্ট করছি, যেগুলো আমার অনেক দিন, প্রায় 15 দিন 20 দিন করা আগের কেকের ভিডিও। কিন্তু আসলে কারণটা হলো ভীষণ ঠান্ডার লাগা থেকে গলার অবস্থা খুব খারাপ ছিল। তার জন্য ভিডিও এডিট করতে গিয়ে গলার ভীষণ সমস্যা হচ্ছিল ভয়েস ওভার দিতে গিয়ে। তাই আমি আর ভিডিও এডিট করিনি আলসেমি করে। তো এখন রীতিমতো গলাটা একটু আগের থেকে ঠিক আছে। তাই আবার শুরু করে দিয়েছি। এবার নিয়মিত আমি ভিডিও পোস্ট করব ১ দিন ২ দিন পর পর। তো দেখো আমি কেকটা পুরো ফাইনাল ফিনিশিং করে নিয়েছি আর সাইডে স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে নিয়েছি। তারপরে একটু রেড ক্রিম দিয়ে নিচে শুধু পাইপিং ব্যাগ দিয়েই আমি ডট ডিজাইন করে নিয়েছি। তারপরে ফন্ডেন্ট লাল, কালো আর হলুদ ফন্ডেন্ট কাটিং করে সেটাও আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে ফটোতে ছিল আমি পুরো সেম টু সেম করার চেষ্টা করেছি। এটা একটা ২ পাউন্ডের কেক ছিল। তো আর মিডলে আমি মিকি মাউসের যেমন আগেরটা কাটিং করে রেডের মধ্যে বসিয়েছিলাম, তো এটাও আমি সেই একইভাবে বসিয়ে নিয়েছি। আর পুরো কেকটা কমপ্লিট করে আমি ওদিকে ফন্ডেন্টে নামও লিখে নিয়েছি, যেটা আগের দিন বানিয়ে রাখাতে আমার বেশ শক্ত হয়ে গেছিলো, বসাতে প্রবলেমই হচ্ছিল। তারপরে একদম শেষে সাইডে আমি এখানে সাইডটাতে কালারিং স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেট করে নিলাম। তো এই দেখো আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে আর নতুন কেক বানাতে ভীষণ সাহায্য করে। তো এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আমার সাথে থেকো। টাটা।